নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি বিট বাটা। আমরা বিট ভাজা স্যালাড করে খেয়েছি, কিন্তু এই বিট বাটা একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ হয় গরম গরম ভাতের সাথে। তো চলুন বন্ধুরা, এখানে বিট বাটা বানানোর জন্য বিট তো লাগছে, নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। বিটটাকে আমি গ্রেট করে নিয়েছি, পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, রসুনও তাই করেছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কাও ছোট ছোট করে কেটে নিয়েছি। এতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না বন্ধুরা। তো চলুন শুরু করি। কড়াইয়ে দেবো আমি সর্ষের তেল। এখানে আমি চামচে 3 থেকে 4 চামচ তেল দিলাম। তেলটাকে একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখানে আমি এবার প্রথমে দেব রসুন কুচিটা। এখানে আমি রসুন নিয়েছি, একটু বেশি রসুন নিয়েছি আমি। এখানে 10-12টা কোয়া নিয়েছি। রসুনটাকে একটু নেড়ে নেব। এখানে গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। এবার দেব আমি কাঁচা লঙ্কা দুটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, পেঁয়াজটা দিলাম। এবার আমি এগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার দেব বিট গ্রেট করা। বিটটা দিয়ে আমি খানিকক্ষণ কিন্তু পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশিয়ে নেব একটু। এবার দেব নুন, দেব পরিমাণ মতো নুন দিলাম। আর দেব হলুদ একটু। একটু আমি সামান্য নেড়ে নেব। নুন হলুদ দেওয়ার পর বেশ খানিকক্ষণ 1 মিনিটের মতন আমি নেড়ে নিয়েছি। এই দেখুন, এবার আমি একটু জল দেবো। এখানে আমি একটা বড় বিট নিয়েছি। এবার দেবো একটু জল। জলটা কিন্তু বেশি দেব না, একটু দিয়েছি। এই দেখুন, জাস্ট একটু সিদ্ধ হওয়ার জন্য দেবো আর কি। এবার আমি ঢেকে দেবো একটু। 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এবার আমি ঢাকাটা খুলে এবার দেবো একটু চিনি। এবার আমি জলটা একটু শুকিয়ে নেব। এরকম নেড়ে নেড়ে জলটাকে একদম শুকনো শুকনো করে নেব। এই দেখুন, বিট বাটা তৈরি হয়ে গেল। একদম এরকম শুকনো করে নিতে হবে। এই দেখুন, জল নেই একটুও। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল বন্ধুরা বিট বাটা রান্না। বিট বাটা রান্নাটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। লাইক ও অনেক অনেক করে শেয়ার করুন। বেল আইকনটি অন করে রাখুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।